একটা রান্নাতেই কেল্লা ফতে। এই দুর্দান্ত স্বাদের একদম ঝরঝরে মোরগ পোলাও বানানো এতটাই সহজ, আজ আমি তোমাদের তাই বানিয়ে দেখাবো। সাথে থাকবে কিছু টিপস। প্রভার রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত জানাই। চলো শুরু করা যাক। এখানে আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে অল্প আমি ছুরি দিয়ে 2টো করে কাট দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এখানে অন্য কোনো মাংসের পিসও নিতে পারো, তবে দেখো যেন একদম ছোট না হয়। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং একদম জিরি করে কেটে নিচ্ছি এবং এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি রিফাইন্ড তেলে সব পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তবেই ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে এখানে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আরও একটা বড় সাইজের পেঁয়াজকে অল্প করে ছোট করে কেটে নিয়ে এটাকে আমি বেটে রেখে দেবো। এখানে পেঁয়াজটা যখনই একটা হালকা গায়ে বাদামি কালার চলে আসবে তখনই এই পেঁয়াজটাকে তুলে নিতে হবে, নয়তো পরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে এটা খুবই ডার্ক কালার হয়ে যাবে এবং খেতে তেতো হয়ে যাবে। এখানে পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিলাম। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সাথে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। অল্প খানিকক্ষণ নেড়ে নিয়ে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং এটাকে খানিকটা বাদামি করে ভেজে কিছুটা রসুন, আদা এবং শুকনো লঙ্কা বেটে এটার সাথে ভালোভাবে কষাতে থাকবো। সাথে দিয়ে দেবো কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো অল্প একটু চিনি। এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো লেগ পিসগুলো এবং মশলার সাথে ভালোভাবে লেগ পিসগুলোকে আমি মাখিয়ে নেব। প্রথমে এখানে আমি কোনো নাড়ানাড়ি করব না, ভালোভাবে মাখিয়ে এটাকে খানিকক্ষণ আমি হতে দেবো। যখন এটা থেকে ভালোভাবে অল্প অল্প করে তেল ছেড়ে আসছে তখন একটা একটা করে লেগ পিস আমি খালি উল্টে পাল্টে দেবো। যখন ভালো মতো একটু কষে এসেছে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আরও খানিকক্ষণ এটাকে উল্টে পাল্টে কষাতে থাকবো। ভালোভাবে যখন কষানো হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটির মধ্যে ফাটানো টক দই। টক দইটা আমি আগে ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম। টক দইটার সাথে লেগ পিসগুলো এবং মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিতে থাকবো এবং এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে হতে দেবো। দেখতেই পাচ্ছ এখানে কষানো হয়ে এসছে, প্রায় তেলও ছেড়ে এসেছে মশলাটার সাথে। অল্প বেরেস্তা দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো এবং ধিমে আঁচে এটাকে আমি হতে দেবো। আর মাঝে মাঝে একবার করে 10 মিনিট কি 5 মিনিট অন্তর একবার করে লেগ পিসগুলো আমি খালি উল্টে দেবো, আবার ঢাকনা দিয়ে খানিকক্ষণ এটাকে হতে দেবো। এটা ভালোভাবে এই সময় সেদ্ধ হয়ে আসবে। এইবার এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটির মতো গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এই সময় মাংসটার ওপর দিয়ে দেবো। এখানে আমি পুরনো চাল ইউজ করছি। তোমরা যদি রান্নাটা করো নতুন চালে তবে কিন্তু অবশ্যই একটু দেখে করতে হবে, কারণ নতুন চাল জানোই একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে চালটা লেগ পিস এবং মশলার সাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। চালটা যতক্ষণ না পর্যন্ত একদম স্বচ্ছ হয়ে আসবে ততক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প তেল ছেড়ে এসেছে এবং চালটা স্বচ্ছ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি চালের জন্য 2 বাটি জল নিয়েছি। এই পরিমাণে জলটা দিলে কিন্তু দারুণ ঝরঝরে একদম পোলাও রেডি হবে এবং জলটা অবশ্যই কিন্তু ফুটিয়ে নিতে হবে। জলটা দিয়ে পরিমাণ মতো নুন, বেরেস্তা এবং 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো হতে দেবো। তারপর ঢাকা খুলে 1 চামচ ঘি এবং অল্প ধনেপাতা ছড়িয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। তারপর গ্যাস অফ করে বেরেস্তা ছড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি একদম ঝরঝরে এই মোরগ পোলাও, যেটা খেতে এত ভালো হয় একবার যদি কাউকে বানিয়ে খাওয়াও সে তো তোমাকে রেসিপি চাইবেই চাইবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বা লাইক করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দারুণ একটা রেসিপির সাথে।